আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সফরটা শুরু হয়েছিল চন্দ্রনাথ পাহাড়ে ওঠার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1152 ফুট উপরে, যা বলা হয় 351 মিটার। তো এখান থেকে চলতে চলতে অনেক কঠোর একটা জায়গা এটা। এখানে ওঠা অনেক কষ্টকর, প্যাক কাদা, লাঠি ছাড়া ওঠা পসিবল না। এক কথায় যেটা কোনোভাবেই সম্ভব না লাঠি ছাড়া ওঠা। তো আমরা লাঠি নিয়ে উঠতেছি, উঠতে উঠতে এক সময় দেখা যায় আমরা কষ্টকে সাধন করে উপরে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন চেহারার কি অবস্থা, রোদে পুড়ে অবস্থা খুবই খারাপ। একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু ওঠার সময় আপনার রাস্তায় মাঝপথে 3-4 বার নেমে যেতে চাইছিলাম, কিন্তু একটা বিষয়, এতটুকু উঠে গিয়েছি, এত কষ্টের পর অর্ধেক উঠেছি, এখন যদি নেমে যাই তাহলে সেই হতাশা কিন্তু রয়েই যাবে। এই চিন্তা করে আমরা উপরে ওঠার সিদ্ধান্ত নিলাম। এবং মাঝপথে কিন্তু আমরা আসার সময় ঢাকা থেকে আমরা সাথে করে খুরমা খেজুর নিয়ে আসছি। মাঝপথে বসে 3-4 জায়গায় ব্রেক দিয়ে আমরা খুরমা খেজুর খেয়ে নিয়েছি, সাথে পানি তো ছিলই, 4 থেকে 5 লিটার পানি। মানে ওঠাটা অনেক কষ্টকর, অনেক কষ্ট হয়েছে আমাদের জন্যে, কষ্টসাধ্যের ব্যাপার। কিন্তু ওঠার পর একটি মন্দির দেখতে পেলাম। এই যে আপনারা দেখছেন যে মানে অনেক কষ্টের পর যে একটা মানুষের খুশি থাকে, এই যে আমাদের হুজুরকে দেখতে পেলেন, মাসুদ ভাই কিন্তু মানে একটা হাসি দিয়েছে। এবং এই যে মিরাজ ভাই কিন্তু ক্লান্তি মুখে, দেখেন চেহারার দিকে তাকাইলেই বোঝা যাচ্ছে আমাদের তিনজন ছেলে মানে খুবই কষ্ট হয়েছে এক কথায়। যা পানির জন্যে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছি আমরা, অনেক কষ্ট হয়েছে, চেহারা কালো হয়ে গিয়েছে। অতঃপর আমরা সিদ্ধান্ত নিলাম যে মাত্র তো এক পাহাড়ে উঠলাম, মানে এক মন্দিরে উঠলাম, এখন আমাদের গন্তব্য হলো একেবারে উঁচুতে আমাদের গন্তব্য। আমরা এখন উঁচুর দিকে আমরা রওনা করবো। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে আমরা এখন রওনা করবো। ওই পাহাড়ে বড় মন্দিরটি রয়েছে, ওই মন্দিরে আমরা এখন আমাদের গন্তব্য ওখানে। আমরা এখন ওখানে যাত্রা শুরু করব। দেখা যাক আল্লাহ তাআলা কতটুকু উঠায়। অতঃপর এখান থেকে চলতে শুরু করি। চলতে এই যে দেখতে পাচ্ছেন একেবারে উঁচুতে চলে আসছি। এই যে এখান থেকে যদি আমরা একটু জুম আউট করলে দেখা যাবে ওই পাহাড়টা আমরা এখন দেখব, মানে ওই মন্দিরটা, একটু আগে যে মন্দিরে ছিলাম সেই মন্দিরটা আমরা দেখব। সেই মন্দিরটা কোথায়, এখান থেকে যদি তাকাই, আগে ভিউটা দেখেন, ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। ভিউটা দেখার পর ওই যে দেখতে পাচ্ছেন ওই লালটা দেখা যায়, ওই লালটা হচ্ছে ওই মন্দির। এই যে ওই লালটা হচ্ছে ওই মন্দির। তো আমরা ওই মন্দির থেকে কিন্তু আমরা এই মন্দিরে আসছি, বুঝছেন, এত দূর, একেবারে উঁচুতে, প্রায় 1152 ফুট উঁচুতে, মানে যাকে বলা হয় 351 কিলো। কিন্তু ওঠা যেই কষ্টকর, নামাটা তার চাইতেও বেশি কষ্টকর। নামতে যে মনে হয় যে পা ভেঙে পড়ে যাচ্ছি। আমাদের একটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু ওঠার সময় পায়ের মধ্যে হ্যাংলেট, ওই যে ফুটবল খেলার সময় যে হ্যাংলেটগুলো পরিবর্তন করি আমরা, সেই হ্যাংলেট আমরা কিন্তু পরিধান করে তারপর উঠেছি। পরিধান কীভাবে করেছি, 2 হাঁটু যে রয়েছে, হাঁটুর যে জোড়াগুলো রয়েছে, জোড়াতে আমরা হ্যাংলেট বেঁধেছি। কারণ অ্যাংলেটটা যদি না বাঁধলে দেখা যেত যে ওঠাটা অনেক কষ্টকর, নামাটা আরো বেশি কষ্টকর। মানে কি খাড়া ঢালু, এই যে মহিলাটা উঠেছে, মানে নামাটা কি কষ্ট হচ্ছে। পুরুষদের জন্য কষ্টকর, মহিলাদের জন্য তো আরো কষ্টকর। এই যে দেখেন মাসুদ ভাই নামছে। নামার সময় এই জায়গাটা অনেক ভালো লেগেছে, এই জায়গাটা, এই জন্য একটু রেস্ট নিয়েছি 2 মিনিটের মধ্যে। তারপর আমরা আবার নামতে শুরু করি। অবশেষে দেখা যায় নামতে আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি আসার আগেই আমরা নেমে গিয়েছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এই যে দেখেন কত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি যদি আমরা না গড়ি, তাহলে আল্লাহ তাআলা যে এত সুন্দর সৃষ্টি করেছেন, স্রষ্টা কেমন হতে পারে আমরা তা কখনো কল্পনাই করতে পারবো না। আমার স্রষ্টার সৃষ্টি এত সুন্দর, আমার স্রষ্টা না যেন কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী মাসে আমরা সুন্দরবন যাওয়ার চেষ্টায় আছি।
আল্লাহ তাআলা যদি চায় আমরা সুন্দরবন যাব ইনশাআল্লাহ, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।